হয়ে যেত, আর সকলেই বলতো কি ব্যাপার, কি বিপদ হয়েছে আমাদেরকে জানাও তাড়াতাড়ি, আমরা ব্যবস্থা গ্রহণ করব। বাহির দেশ থেকে কেউ মক্কার উপর আক্রমণ করলো নাকি? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই পাহাড়ের উপর দাঁড়িয়ে ইয়া সাব্বাহ বলে ডাক দিলেন, মক্কার সমস্ত মানুষ একত্রিত হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ আমাদেরকে ডাকলে কারণটা কি জানতে চাই, তাড়াতাড়ি করে বলো। বিশ্ব নবী তৎক্ষণাৎ বললেন, হে মক্কাবাসীরা শোনো, আমি যদি এখন তোমাদেরকে বলি পাহাড়ের পাদদেশে একদল বিশাল সৈন্য বাহিনী তারা অপেক্ষা করতেছে তোমাদের উপর আক্রমণ করবে বলে, তোমরা কি বিশ্বাস করবে নাকি? সকলে সমস্বরে একই কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সকলে উত্তর জানিয়ে দিল, মুহাম্মদ তুমি এত বড় হয়েছো, এতদিন পর্যন্ত এ যাবৎকাল কোনদিন তো দেখলাম না, কোনদিন শুনলাম না তোমার মুখ দিয়ে কোনো মিথ্যা কথা বের হয়েছে, কোনদিন তোমাকে মিথ্যা বলতে দেখলাম না। এমনকি মক্কার যত মানুষ আছে সবগুলো মানুষের মধ্য থেকে তুমি সবচাইতে সুন্দর, তোমার ব্যবহার সবচাইতে সুন্দর, তোমার আখলাক চরিত্র সবচাইতে সুন্দর, সুতরাং তোমার কথা অবিশ্বাস করার কোনো প্রশ্নই আসে না। তুমি বলো অবশ্যই আমরা বিশ্বাস করব। এই কথা বলা মাত্রই আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মক্কাবাসীদের মাঝে কোরআনের দাওয়াত দিয়ে দিলেন, মক্কাবাসীরা শোনো, পাহাড়ের পাদদেশে বিশাল একদল সৈন্যবাহিনী আল্লাহর ফেরেশতারা তারা অপেক্ষা করতেছে। এই ফেরেশতারা সাধারণ কোন ফেরেশতা নয়, এরা হলো আযাবের ফেরেশতা। কিসের ফেরেশতা? এরা হলো আযাবের ফেরেশতা। তোমাদের উপর আক্রমণ করবে, এই জন্য তারা রেডি হয়ে আছে। তাদের কঠোর যন্ত্রণাদায়ক আযাব থেকে যদি বাঁচতে চাও তাহলে আমার সঙ্গে কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যদি বাঁচতে চাও তাহলে এই কথা স্বীকার করে নাও, এক আল্লাহ ব্যতীত আর কোন